এটা মনে করাবে আমাকে। তাহলে দেখ যেটা বলছিলাম যে এখানে যে আমি এ ক্রস বি লিখেছি, তাহলে এ বি সাইন থিটা, আর ওখানে ডট প্রোডাক্টের ক্ষেত্রে কি লিখেছিলাম এ ডট বি সমান এ বি কস থিটা। কিন্তু দুটার মধ্যে একটা বিশেষ বেসিক ডিফারেন্স আছে, সেটা হচ্ছে এইটা আমার স্কেলার রাশি আর এটা ভেক্টর। তাহলে যদি ভেক্টর রাশি হয় তার একটা অভিমুখ থাকবে, তাহলে এ ক্রস বি এর অভিমুখ কোন দিকে হবে? এ ক্রস বি এর অভিমুখ কোন দিকে হবে সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা আমাকে ডিফাইন করতে হবে যেহেতু ভেক্টর আছে। তাহলে সেই অভিমুখটাকে আমি এখানে একটা একক ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি, এ ক্রস বি এর অভিমুখটাকে। কারণ আমি যদি বলি যে এবি সাইন থিটা এর মান, তাহলে এখানে একটা যদি একক ভেক্টর আমি দিই, সেই একক ভেক্টরটা প্রকাশ করবে এবি সাইন থিটার অভিমুখ বা এ ক্রস বি এর অভিমুখ। তাহলে এই একক ভেক্টরটা হচ্ছে যে এ ক্রস বি এর অভিমুখকে নির্দেশ করছে। ওই জন্য এখানে আমি যেমন কোনো একক ভেক্টর দিইনি, কারণ এটা ভেক্টর রাশি ছিল না, এখানে কিন্তু আমাকে একক ভেক্টর একটা গুণ করতে হবে, যে একক ভেক্টরটা এ ক্রস বি এর অভিমুখকে বহন করবে। তাহলে এ ক্রস বি এর অভিমুখ কোন দিকে হবে, মানে এন ক্যাপের ডিরেকশন কোন দিকে হবে, সেটা আমাকে ডিফাইন করতে হবে এ ক্রস বি বলার সঙ্গে সঙ্গে, যেটা স্কেলারে আমার প্রয়োজন ছিল না। সেই রেসপেক্টে ভেক্টর গুণটা বা ডট গুণটা তুলনামূলকভাবে একটু জটিল হবে স্কেলার গুণের থেকে, কারণ এখানে অভিমুখ ইনভলভ আছে। তাহলে সেই অভিমুখটা কোন দিকে থাকবে সেটা খুব ইম্পর্টেন্ট। তাহলে সেই অভিমুখটা কোন দিকে থাকবে সেটা বোঝানোর জন্য আমি এটাকে একটু অন্যভাবে ড্র করছি ছবিটাকে। এটা আমার একটা প্লেন এক্স ওয়াই প্লেন, সাপোজ এক্স ওয়াই প্লেন বলে কি করে বুঝবো আমি? না আমি এই দিকটা এক্স এক্সিস বলে দিচ্ছি, আর এই দিকটা ওয়াই এক্সিস বলে দিচ্ছি। তাহলে এটা একটা এক্স ওয়াই প্লেন হয়ে যাবে, যে কোনো প্লেন হতে পারে, কিন্তু আমি শুধুমাত্র এক্স ওয়াই প্লেন ধরলাম। তাহলে এ আর বি ভেক্টরটা যদি এক্স ওয়াই প্লেনে থাকে, মনে কর এইদিকে আছে মনে কর এ ভেক্টর, এইদিকে আছে মনে কর এ ভেক্টর এক্স ওয়াই প্লেনে, আর এইদিকে আছে মনে কর বি ভেক্টর এক্স ওয়াই প্লেনের যে কোনো জায়গায় থাকতে পারে, যে কোনো অভিমুখে থাকতে পারে এক্স ওয়াই প্লেনের উপরে। তাহলে আমার এইটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে এ ক্রস বি সমান কি হচ্ছে, আমার এ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ। তাহলে এন ক্যাপের ডিরেকশনটা কোন দিকে হবে? এন ক্যাপের ডিরেকশনটা হবে এই তলের সঙ্গে লম্ব, এই যে এক্স ওয়াই তলটা আছে না, এই তলের সঙ্গে লম্ব। তাহলে এই তলের সঙ্গে লম্ব মানে কোন কোন ডিরেকশনে হওয়া উচিত, সেটা তলের সঙ্গে লম্ব মানে জেড এক্সিসের দিকে, জেড এক্সিসের অভিমুখে, তার মানে সেটা এইদিকে হবে। এইটা হবে এন ক্যাপ বা সি ভেক্টরের অভিমুখ, এইটা হবে এন ক্যাপের অভিমুখ, বা এইটা কার অভিমুখ? এন ক্যাপের অভিমুখ মানে সেটা কে, এন ক্যাপের অভিমুখ মানে সেটা এ ক্রস বি, সেই ভেক্টরটা কে, ভেক্টরটা এ ক্রস বি, অভিমুখটা এন ক্যাপের, বাট এটা এন ক্যাপের অভিমুখ, বাট এখানে যে ভেক্টরটা হবে সেই ভেক্টরটা এ ক্রস বি। এই ভেক্টরটাকে আমি অন্য একটা ভেক্টর সি বলতেও পারি, সি, তাহলে এটা সি এর অভিমুখ আমি বলতে পারি। তাহলে সি এবং এ ক্রস বি যদি আমি বলি, সি বলি বা এ ক্রস বি বলি, সেটা এবি সাইন থিটা এন ক্যাপকে একসঙ্গে বোঝাচ্ছে, আর শুধু এন ক্যাপ, অনলি এন ক্যাপ একক ভেক্টরকে বোঝাচ্ছে। কোন বরাবর একক ভেক্টর না, এ এবং বি যে তলে থাকছে সেই তলের সঙ্গে লম্ব, এইটা হচ্ছে একক ভেক্টরের অভিমুখ বা ক্রস প্রোডাক্টের অভিমুখ। এবারে দেখ আমি এইটাকে তো এইভাবে লিখতেই পারি যে এ ক্রস বি, এ ক্রস বি আমি বলছি
যে এবি সাইন থিটা ইন্টু এন ক্যাপ। তাহলে আমি যদি এ ক্রস বি তার মড বলি, মড মানে এ ক্রস বি যদি আমি মান বলি, তাহলে নিশ্চয়ই আমার এন ক্যাপটা লেখার দরকার নেই, তাহলে সিম্পল এবি সাইন থিটা লিখবো। এবার দেখ আমি 1 নম্বর ইকুয়েশন থেকে ফ্রম 1 যদি এন ক্যাপ সমান লিখি কত হবে, এ ক্রস বি ডিভাইডেড বাই এবি সাইন থিটা, এখান থেকে এ ক্রস বি ডিভাইডেড বাই এবি সাইন থিটা, তাই তো। এবার দেখ এই এবি সাইন থিটাকে আমি মড এ ক্রস বি লিখতে পারি, মড এ ক্রস বি, তাহলে এ ক্রস বি ডিভাইডেড বাই মড এ ক্রস বি 2 নম্বর সমীকরণ। তাই দেখ এন ক্যাপটা মনে হচ্ছে একক ভেক্টর, কোন ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করা হয় সেটা একটা একক ভেক্টর হয়। তাহলে এ ক্রস বিটা কি, একটা ভেক্টরের মান, আর মড একটা ভেক্টর, আর মড এ ক্রস বিটা কি, ভেক্টরের মান। তাহলে এ ক্রস বিটাকে যদি আমি সি দিয়ে প্রকাশ করি, সি দিয়ে, তার মানে আলটিমেটলি এটা কি হবে, এন ক্যাপ সমান সি ভেক্টর ডিভাইডেড বাই মড সি ভেক্টর। দেখ এন ক্যাপে যা কাজ ছিল এন ক্যাপ সেটাই করেছে, এন ক্যাপ জাস্ট এ ক্রস বি এর অভিমুখকে প্রকাশ করেছে। ইজ ইট ক্লিয়ার? এবং এ ক্রস বি এর অভিমুখ কোন দিকে হবে, এ এবং বি যে তলে থাকবে সেই তলের সঙ্গে লম্ব হবে। কিন্তু এখানে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে লম্বটা কোন দিকে হবে। আমার তো লম্বটা নিচের দিকেও হতে পারত, যে লম্বটা আমি এঁকেছি এই লম্বটা তো এই দিকেও হতে পারত। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তলের সঙ্গে লম্ব সেটা উপরের দিকে না নিচের দিকে তুই বুঝবি কি করে, সেইটা ডিপেন্ড করছে যে আমি এ ক্রস বি নিচ্ছি নাকি বি ক্রস এ নিচ্ছি। দেখ সেইটা ডিপেন্ড করছে আমি এ ক্রস বি নিচ্ছি নাকি বি ক্রস এ নিচ্ছি। যদি এ ক্রস বি উপর দিকে হয় তাহলে বি ক্রস এ নিচের দিকে হবে। তার মানে এ ক্রস বি আমি বলতে পারি হচ্ছে যে মাইনাস বি ক্রস এ, একটার একটা অভিমুখে বিপরীত। কিন্তু ডট প্রোডাক্টের ক্ষেত্রে এটা ছিল না, ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমি বলেছিলাম এ ডট বি সমান বি ডট এ, কিন্তু ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে সেটা করা যাচ্ছে না, কারণ অভিমুখটা চেঞ্জ হয়ে যাবে, মানটা কি থাকবে কিন্তু অভিমুখটা চেঞ্জ হয়ে যাবে। এদিকে যদি প্লাস এন ক্যাপ হয় তাহলে এদিকে মাইনাস এন ক্যাপ। ক্লিয়ার? এখন একটা বিষয় ক্লিয়ার হয়নি, যে আমি এ ক্রস বিটাকে উপরের দিকে কেন ধরলাম আর বি ক্রস এটাকে নিচের দিকে কেন ধরলাম, তাই তো। এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য আমাদের একটা রুলস আছে, একটা রুলস বা নিয়ম একটা মেনে চলতে হয়, একটা কনভেনশন মেনে চলতে হয়। সেটা হচ্ছে যে যদি আমার এ ক্রস বিটা, এ থেকে বিটা, দেখ এ থেকে বি মানে কি লেফট থেকে রাইটে গেছে, দেখ এই দিক থেকে এই দিকে গেছে, এ টু বি এইভাবে গেছে না, এ ক্রস বি। তার মানে এইটা ডিরেকশনটা কোন দিকে হচ্ছে বলতে নি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। দেখ ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে ঘড়ির কাঁটার যদি বিপরীত দিকে হয় তাহলে সেটাকে আমরা পজিটিভ ধরবো, ঘূর্ণনটাকে। আর ঘড়ির কাঁটার যদি নেগেটিভ দিকে হয়, যেমন বি ক্রস এ যদি বলি তাহলে এইদিকে হবে, দেখ তখন সেটাকে কি ধরবো, সেটাকে নেগেটিভ ধরবো। ঘড়ির কাঁটার দিকে যদি হয়, দেখ বি ক্রস এ মানে কি ঘড়ির কাঁটার দিকে, আর এ ক্রস বি মানে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাই ঘড়ির কাঁটার বিপরীত দিকটাকে পজিটিভ ধরা হচ্ছে, আর কিছুই নয়। তাহলে এটা পজিটিভ হলো আর এটা নেগেটিভ হলো, উল্টো দিকে করলে বি ক্রস এ করলে নেগেটিভ হয়ে যাবে। এবার দেখ তুই এটা সবসময় এইভাবে বুঝবি কি করে যে ঘড়ির কাঁটার দিকে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তার জন্য তোকে কি করতে হবে, তোকে জাস্ট এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে, দেখ ছবিটা যদি দেখাতো আমি বুঝতে পারতাম, বলতে পারতাম। আমার হাতটা একটু লক্ষ্য করবি, চেষ্টা করছি আমি দেখানোর। আমার হাতটা দেখাচ্ছে, দেখ না, দেখা যাচ্ছে তো? তাহলে তোকে কি করতে হবে এই অভিমুখটা নির্ণয় করার জন্য, তুই কি করতে হবে, এই যে ডান হাতের বুড়ো আঙ্গুলটাকে বাদ দিয়ে বাকি 4টা আঙ্গুলকে এ ভেক্টর বরাবর রাখতে হবে। এ ভেক্টর যে দেখি এ ভেক্টরের অভিমুখটা আছে, তাহলে এ ভেক্টরের অভিমুখটা কোন দিকে আছে বল, এদিক থেকে এদিকে আছে, এদিকে আছে, আমার দিকে আছে। তুই দেখ, তুই এদিকে বসে আছিস, তোর মোবাইলের স্ক্রিনের থেকে তোর দিকে আছে এই ভেক্টরটা।
তাহলে তোকে হাতটা কি করতে হবে, ওইদিকে এইভাবে নিয়ে যেতে হবে, হাতটাকে এ ভেক্টর দিকে নিয়ে যেতে হবে এইভাবে, মানে এ ভেক্টর বরাবর আঙ্গুলগুলোকে এইভাবে রাখতে হবে, চারটা আঙ্গুলকে, বুড়ো আঙ্গুলটা বাদ দিয়ে, বুড়ো আঙ্গুলটা যেদিকে আছে থাক। এবারে আমি কি করব, আমার কি হচ্ছে, এ ক্রস বি হয়েছে, তাহলে এ থেকে বি এর দিকে এইভাবে আঙ্গুলগুলো ঘুরাবো। দেখ, এ থেকে বি এর দিকে যদি এইভাবে আঙ্গুলগুলো ঘুরাই, বুড়ো আঙ্গুলটা কোন দিকে যাচ্ছে, উপরের দিকে, তাহলে এইটাই হবে ডিরেকশন এ ক্রস বি এর। বোঝা গেল? তাহলে প্রথমে তোকে হাতটা এইভাবে রাখতে হবে, এমন ভাবে যাতে হাতের এই যে তালুটা রয়েছে, এই সাদা অংশটা রয়েছে, এই দিকে যাতে বি ভেক্টরটা থাকে, এমন ভাবে তোকে হাতটা দিতে হবে। এ বরাবর হাতটা তোকে এমন ভাবে দিতে হবে, বি ভেক্টরটা যেন ওই দিকে না চলে যায়, ওই পাশে না থাকে, বি ভেক্টরটা সামনের দিকে থাকে, এদিকে, সেরকম ভাবে তোকে হাতটা দিতে হবে। দিয়ে তোকে আঙ্গুলগুলো এ থেকে বি এর দিকে ঘোরাতে হবে, তাহলে বুড়ো আঙ্গুলটা যেদিকে যাবে সেইটাই কি হবে, সেইটাই এ ক্রস বি এর অভিমুখ হবে। এইভাবে করাটা অনেক সোজা, সুবিধাজনক। বুঝা গেল? মানে আমি আবার যদি ভালো করে বলি, মনে কর এইভাবে দুটো ভেক্টর আছে, পেনগুলো দেখতে পাচ্ছিস তো, এইভাবে দুটো ভেক্টর মনে কর আছে, এইভাবে জাস্ট দুটো ভেক্টর আছে, একটা এ একটা বি। তাহলে আমার মনে করি এইটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। তাহলে আমি কি করবো, এ ক্রস বি মানে এই বরাবর হাতগুলো রাখবো এর দিকে। তাহলে এ বিটা কোন দিকে আছে, দেখ আমার এই দিকে আছে, এই পাশে আছে বিটা, তাহলে এ ক্রস বি মানে এইভাবে করবো। এবার যদি মানে বি ক্রস এ বলা হয়, তাহলে আমাকে আঙুলগুলো কিরকম ভাবে রাখতে হবে, এরকম ভাবে রাখতে হবে, কারণ কি আমার সাদা অংশটার দিকে আরেকটা ভেক্টর থাকবে, এটা যদি বি এটা যদি এ হয়, তাহলে বি ক্রস এ করতে গেলে এদিকে বি, তখন দেখ বি ক্রস এ যদি এইভাবে করি, আমার কোন দিকে যাচ্ছে, বুড়ো আঙুলটা নিচের দিকে যাচ্ছে। ক্লিয়ার? তোকে বুড়ো আঙুল বাদে বাকি চারটা আঙুল প্রথমে যে ভেক্টরটা থাকবে সেই ভেক্টরটা বরাবর রাখতে হবে, কিন্তু সেটা রাখতে গিয়ে খেয়াল করতে হবে যে যাতে করে আমার সামনের দিকে ভেতরের দিকে, হাতটা ভেতরের দিকে যাতে আর একটা ভেক্টর থাকে, তারপর সেই ভেক্টরটার দিকে যদি আঙুলগুলোকে কার্ল করিস, তাহলে বুড়ো আঙুলটা যেদিকে যাবে সেটাই হবে ওই ভেক্টরটার অভিমুখ, এ ক্রস বি এর অভিমুখ। ক্লিয়ার? বা আমি যদি এরকম এক্স ওয়াই তোলে আঁকি, এভাবে বলতে পারি যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে পজিটিভ দিকে যাবে, মানে প্লাস জেড এক্সিসের দিকে, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে মাইনাস জেড এক্সিসের দিকে যাবে। এবারে আমরা এই ক্রস প্রোডাক্টের কিছু প্রপার্টি বলবো, যেমন ডট প্রোডাক্টে বলেছিলাম। প্রপার্টিজ অফ ক্রস প্রোডাক্ট। প্রথমে এক নম্বর প্রপার্টি আমরা অলরেডি জেনে গেছি যে এ ক্রস বি ইজ ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ, মানে বুঝতেই পারছিস এই ভেক্টরটা কমিউটেটিভ প্রপার্টি মানে নি। 2 নম্বরে দেখ, এখানে যেহেতু মড এ ক্রস বি, মড এ ক্রস বি এর কথা আমি বলবো, তাহলে আমার সিম্পল এ বি সাইন থিটা হবে। এইখান থেকে তুই আরেকটা জিনিস বুঝতে পারছিস, দেখ আগে যেমন আমরা কি বলছিলাম যে এ ডট বি সমান 0 হলে থিটা 90 ডিগ্রি, এখানে আমরা কখন 90 ডিগ্রি বলবো, সাইন থিটা সমান 1 হলে। কিন্তু আমি যদি এ ক্রস বি মনে কর 0 হয়ে যায়, মড এ ক্রস বি যদি মনে কর 0 হয়ে যায়, তার মানে কি বল দেখি, সাইন থিটা 0, তার মানে কি থিটা 0 ডিগ্রি, 0 ডিগ্রি, সাইন থিটা 0 0 ডিগ্রি। cos থিটা 0 হলে cos 0 হচ্ছে 1, কিন্তু সাইন থিটা 0 মানে থিটা 0 ডিগ্রি। তাহলে দেখ আমি এখানে থিটা 0 ডিগ্রি মানে কি দুটো ভেক্টর একই দিকে আছে, আর থিটা 90 ডিগ্রি মানে কি দুটো ভেক্টর পরস্পর সঙ্গে লম্ব আছে। তাহলে যদি তোর ডট প্রোডাক্ট 0 হয়, ডট প্রোডাক্ট খুব খেয়াল রাখতে হবে ব্যাপারগুলো, যদি কোথাও দেখিস যে আমার ডট প্রোডাক্ট 0 হচ্ছে, তার অর্থ কি ভেক্টর দুটো পরস্পরের লম্ব। কোথাও যদি আমি দেখি আমার ক্রস প্রোডাক্ট 0 হচ্ছে, তার অর্থ কি ভেক্টর দুটো পরস্পরের সমান্তরাল। তাহলে আমার নেক্সট কি জানতে ইচ্ছে করবে যে ক্রস প্রোডাক্ট আমি কিভাবে করব,
ক্রস প্রোডাক্ট আমি কিভাবে করব, ক্রস প্রোডাক্ট করার নিয়ম কি, ডট প্রোডাক্ট করার নিয়ম তো আমরা শিখে গেছি অলরেডি। a1 a2 b1 b2 আর হচ্ছে যে কত ছিল, হ্যাঁ a1 a2 b1 b2 আর কত ছিল না a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 এটা ছিল, এটা আমরা শিখে গেছি অলরেডি। তাহলে আমরা এখানে কি ক্রস প্রোডাক্ট শিখবো। তাহলে ক্রস প্রোডাক্ট কিভাবে আমরা নির্ণয় করব, তাহলে ক্রস প্রোডাক্ট নির্ণয় করতে গেলে আগে কি জানতে হবে, ইউনিট ভেক্টরগুলোর সম্পর্ক। যেমন আমরা ডট প্রোডাক্টের প্রথমে ইউনিট ভেক্টরগুলোর সম্পর্কে জেনে ফেলেছিলাম, যে i ডট i 1, j ডট j 1, k ডট k 1 আর বাকি আদার্স থাকলেই 0। কিন্তু এখানে তাই হবে না, কারণ এটা ক্রস প্রোডাক্ট। তাহলে এই বরাবর আমার কি আছে i ক্যাপ, এই বরাবর আমার কি আছে j ক্যাপ, এই বরাবর কি আছে k ক্যাপ। এখানে দেখ যদি দুটো একই ভেক্টর হয় তুই ভেবে দেখ, a ক্রস b সমান কত হবে, a ইন্টু b ইন্টু সাইন থিটা ইন্টু n ক্যাপ, এটা ছিল। তাহলে দেখ দুটো ভেক্টর যদি একই হয় a ক্রস a, তার মানে কি হবে থিটা 0 ডিগ্রি, দুটো একই ভেক্টর মানে থিটা 0 ডিগ্রি। তাহলে a ইন্টু সাইন 0 ইন্টু n ক্যাপ, তার মানে 0 হয়ে যাবে। কিন্তু ডট প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছিল কি, হচ্ছিল না, কারণ a ডট a সমান কত, a ইন্টু cos 0, তাহলে স্কয়ার হচ্ছিল। দেখ পার্থক্যটা কোথায়, একটাতে সাইন আছে একটাতে কস আছে, এটা মেইন পার্থক্য, ম্যাগনিটিউডের পার্থক্য। আর ডিরেকশনের তো পার্থক্য আছে, এটা ডিরেকশন নেই, এটা ডিরেকশন আছে। তাই দুটো একই ভেক্টরের ডট প্রোডাক্ট স্কয়ার হচ্ছিল, ওই জন্য আমরা i ডট i কত পাচ্ছিলাম 1 ইন্টু 1 1। কিন্তু এখানে যদি আমি i ক্রস i করি কত হবে, 0 হয়ে যাবে, 1 ইন্টু সাইন 0, আর n ক্যাপ জানারই দরকার নেই। সিমিলারলি j ক্যাপ ক্রস j ক্যাপ কত হবে 0, k ক্রস k কত হবে 0। তাহলে ক্রস প্রোডাক্টে একই ভেক্টরের ক্রস প্রোডাক্ট 0, কিন্তু একই ভেক্টরের ডট প্রোডাক্ট 1। ক্লিয়ার? এইবারে যদি মনে কর আমার কাছে দুটো ভেক্টর থাকে, কিছু দেখা যায়নি, দেখা যায় না কেন, জানেনি কি সেফ ড্রাইভিং মোড হয়ে গেছে। তুই লিভ হয়ে আরেকবার ইয়ে কর। ঠিক আছে, তাহলে দেখ যদি মনে কর ডিফারেন্ট কাইন্ড অফ ভেক্টর থেকে i ক্রস j, তোরা সবাই দেখতে পাচ্ছিস তো বাকিরা? স্যার দেখা যাচ্ছে। দেখা যাওয়াই তো উচিত। আচ্ছা দেখো কোথায় পালিয়ে গেল, যেটা বলছিলাম। তাহলে মনে কর যদি i ক্রস j থাকে কি কত হবে বলতে পারবি কেউ? 1 হুম 1 1 কি করে বললি? 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 1 ইন্টু সাইন 90। আর এই n ক্যাপটা কোথায় যাবে? তো কে ক্যাপ হবে, হ্যাঁ ঠিক k ক্যাপ হবে, কারণ দেখ i ক্রস j মানে কি তার লম্ব দিকে কি আছে, k ক্যাপ আছে। এদিকে i এদিকে j, তার লম্ব দিক কোনটা, এটা
যেমন আমাদের এদিকে থাকলে এ ভেক্টর ছিল, এদিকে যখন বি ভেক্টর ছিল, তাহলে এ আর বি এর লম্ব কোন দিকে হয়েছিল? উপর দিকে হয়েছিল না? তাহলে আই এবং জে এর লম্ব হবে কে, তার মানে এখানে এন ক্যাপটার জায়গায় কে ক্যাপ থাকবে, তার মানে এটা হয়ে যাবে কে ক্যাপ। তাহলে জে ক্রস কে কত হবে? আই ক্যাপ। আই জে আর ক্যাপ কে এর সঙ্গে লম্ব আই, ঠিক। আর কে এবং আই হলে হয়ে যাবে জে ক্যাপ। জে ক্যাপ। ঠিক আছে তাহলে এখানে কিন্তু 1 হচ্ছে না, 0 হচ্ছে। আর যে দুটার আমি গুণ করছি তার অপোজিটটা হচ্ছে আই ক্রস জে কে, জে ক্রস কে আই, কে ক্রস আই জে। এবং এটা দেখ অ্যান্টি ক্লকওয়াইজ আমি গেছি, আমি যেভাবে লিখি আই জে কে, তুই দেখ আই ক্রস জে করলে কে পেয়েছি, জে ক্রস কে করলে আই পেয়েছি, আবার কে ক্রস আই করলে জে পেয়েছি। তাহলে কেউ যদি উল্টো দিকে ঘুরে তাহলে মাইনাস পাবে। মানে কেউ যদি বলে যে আমি জে ক্রস আই করব তাহলে মাইনাস কে। কেউ যদি বলে আমি কে ক্রস জে করব তাহলে মাইনাস আই। কেউ যদি বলে আমি আই ক্রস কে করব তাহলে মাইনাস জে। বুঝা গেল? তাহলে এইবারে আমরা যেটা করব সেটা হচ্ছে দুটো ভেক্টরের ক্রস গুণ করার চেষ্টা করব। তাহলে মনে করেন আমাকে দুটো ভেক্টর গিভেন আছে, একটা ভেক্টর এ a1i প্লাস a2j প্লাস a3k b1i প্লাস b2j প্লাস b3k। তাহলে আমি i কে কিভাবে গুণ হয় জেনে গেছি অলরেডি, তাহলে এখন আমি a ক্রস b নির্ণয় করতে পারবো। তাহলে a ক্রস b যদি আমি গুণ করি কি হবে? i দাঁড়া a1i ক্যাপ প্লাস a2j ক্যাপ প্লাস a3k ক্যাপ ক্রস এটা হবে। করতে পারবি গুণটা? দেখ এখানে কি হবে, আগে তো বেশ সোজা হয়ে যাচ্ছিল কারণ আই আই এক, জে জে এক আর কে কে এক, বাকি সব জিরো হয়ে যাচ্ছিল। কিন্তু এইখানে শুধু ডিফারেন্ট কাইন্ড গুলা শুধু একই গুলো জিরো হবে, মানে আগে যেগুলো থাকছিল এখন কেবলমাত্র সেগুলো জিরো হবে। মানে এখানে 6টা টার্ম থাকবে, 9টার 3টা মাত্র জিরো হবে। করতে পারবি গুণটা? পারবো। স্যার দুটো দুটো করে ওই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ থাকবে, ঠিক। তাহলে গুণ কর, আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ জিরো হয়ে যাবে। ফার্স্ট এটার সঙ্গে এটা গুণ করলে জিরো, তাহলে আমি এইটার সঙ্গে কোনটা গুণ করব? একদম এইটা গুণ করব। তাহলে a1 b2 ইন্টু আই ক্রস জে প্লাস a1 b3 i ক্রস k প্লাস এবার দেখ a2 এর সঙ্গে করবো, তাহলে a2 এর সঙ্গে a2 b1 j ক্রস i প্লাস a2 b2, a2 b2 টা শূন্য হয়ে যাবে, তাহলে a2 b3 দুটোই a2 b3 j ক্রস k a2 b3 j ক্রস k, তারপরে a3 b1 a3 b1 কত হচ্ছে k ক্রস i a3 b2
কত হবে কে ক্রস জে, আর এ থ্রি বি থ্রিটা শূন্য হয়ে যাবে। এবার বলতো আমাকে আই ক্রস জেটা কত, আই ক্রস জে হচ্ছে যে কে, তাই তো? হুম। তাহলে a1 b2 ইন্টু কে ক্যাপ, বল a1 b3 আর আই ক্রস কে কত হবে? জে। আমি এখানে লিখে দিচ্ছি আর তাহলে বুঝতে সুবিধা হবে। এটা সবসময় লিখে নিবি আই জে কে, তাহলে আই ক্রস কে কত হবে? জে নয় মাইনাস জে, কারণ কে ক্রস আই জে ছিল, তাহলে আই ক্রস কে হয়ে যাবে মাইনাস জে, তার মানে আগে একটা মাইনাস চলে আসবে, তাহলে মাইনাস a1 b3 ইন্টু জে কে। তারপর দেখ জে ক্রস আই, এটা দেখ মাইনাস কে। মাইনাস কে, ঠিক, তাহলে মাইনাস a2 b1 কে, তারপরে জে ক্রস কে আই, জে ক্রস কে আই হবে, তাহলে প্লাস a2 b3 আই ক্যাপ, তারপরে কে ক্রস আই জে হবে, তাহলে প্লাস জে 3b1 জে, হ্যাঁ, তারপরে কে ক্রস জে মানে মাইনাস আই, মাইনাস a3 b2 আই। তাহলে প্রথমে আমরা আই ক্যাপটাকে কমন নিই নাকি? আই ক্যাপ কোথায় কোথায় আছে দেখ, এইখানে 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 এখানে আই ক্যাপ আছে, এইখানে আছে আই ক্যাপ আর এইখানে আছে আই ক্যাপ। তাহলে আই ক্যাপকে যদি আমি কমন নিই তাহলে আমার যেটা আসবে a2 b3 মাইনাস a3 b2। এবার দেখ জে ক্যাপকে যদি আমি কমন নিই, কোথায় কোথায় জে ক্যাপ আছে? এইখানে আছে আর এইখানে আছে, a3 b1 মাইনাস a1 b3, তারপরে কে ক্যাপ কোথায় কোথায় কে ক্যাপ আছে, তাহলে প্লাস কে ক্যাপ ইন্টু a1 b2 মাইনাস a2 b1। মিল আছে 2 3, এটা ভুলি 3 2 3 2, হ্যাঁ 2 3 3 2 3 1 1 3 1 2 2 1। তাহলে দেখ এইখানে একটা অর্ডারটা চেঞ্জ হয়ে গেছে, দেখ 3 1, এইটা দেখ প্রথমে ছোটটা আছে দেখেছিস 2 3, তারপরে কি বড়টা 3 2, এখানেও দেখ 1 2 তারপরে 2 1। তাহলে এইখানটা কেমন হলে ভালো হতো? 1 3 3 1, তার মানে এইটাকে আগে লিখলে ভালো হতো, মিলতো। তাহলে এইটাকে ঘুরিয়ে দিয়ে এখানটা নেগেটিভ করে দিই, তাহলে আমার মনে রাখতে সুবিধা হবে। এটা এইভাবে লিখে দিই আই ক্যাপ ইন্টু a2 b3 মাইনাস a3 b2, এটা ঘুরিয়ে দিয়ে মাইনাস করে দিই, তাহলে এটা আগে চলে আসবে, তাহলে ঠিক হবে a1 b3 মাইনাস a3 b1 প্লাস কে ক্যাপ ইন্টু a1 b2 মাইনাস a2 b1। তাহলে এটা হচ্ছে ক্রস প্রোডাক্টের মান, না ক্রস প্রোডাক্ট বেরোলো আর কি। মান কি করে বেরোবো? ওই যে সহগগুলো স্কয়ার করতে হবে, দিয়ে রুট করতে হবে, তাহলে বোঝা গেল। তাহলে ক্রস প্রোডাক্ট একটু টাফ আছে, তাই তো? এবার দেখ এই যে ক্রস প্রোডাক্টের যে এক্সপ্রেশনটা বেরোলো, এটা তো মনে রাখতে পারলে খুবই ভালো। মনে রাখার প্রসেসটা দেখ, কিছুই নয়, আমি প্রসেসটা বুঝতে পারি। দেখ আই ক্যাপে প্রথমে দেখ আই ক্যাপটা কার সহগ? a1 আর b1 এর সহগ। দেখ ওই দুটো কিন্তু এখানে নেই, তার পরের দুটার রিলেশনটা আছে, 2 3 এর রিলেশনটা আছে, দেখ 2 3 এ দেখেছিস ফার্স্টে। তাহলে আই ক্যাপ যখন হচ্ছে অপর দুটো রিলেশন, জে ক্যাপ যখন হচ্ছে তখন দেখ a2 টা নাই, a2 b2 নাই, 2 নম্বরটা নাই, কারণ জে ক্যাপের অবস্থান 2 নম্বরে। এবার দেখ কে ক্যাপের অবস্থান 3 নম্বরে, ওই জন্য এখানে 3টা নাই। তাহলে প্রথমে আই ক্যাপ মানে কি? আই ক্যাপ মানে 2 নম্বর আর 3 নম্বরে হবে, এবং ছোটটা থেকে স্টার্ট হচ্ছে, ছোটটা থেকে। তাহলে 2 3 3 2। জে ক্যাপ মানে কোনটা হবে? তাহলে 1 আর 3 হবে কাজ, তাহলে 1 3 3 1।
কে কেপের জন্য কি হবে 1 আর 2 এ কাজ হবে, তাহলে 1 2 2 1, মাঝখানে একটা করে মাইনাস থাকবে। আর এইটা একটু খেয়াল রাখবি যে মাঝখানে একটা মাইনাস হচ্ছে, মাইনাস জে কে, ঠিক আছে? তাহলে এটা মনে রাখার চেষ্টা করবি, নেক্সট দিনে প্রবলেম করবো এটা থেকে, ঠিক আছে? আর যদি একদমই মনে রাখতে না পাচ্ছিস তাহলে অন্য একটা ব্যবস্থা করব, পরের দিনে শেখাবো, ঠিক আছে, প্রবলেম করার সময়। তো আজকে এখানেই থাক, তোদের ভেক্টর শেষ প্রায়, ভেক্টরের যেটুকু পড়ানোর ছিল শেষ, এবারে ভেক্টরের প্রবলেম করব শুধু, আর একটা কি দুটা ক্লাস শুধু প্রবলেম করব, দিয়ে তারপরে আমরা একমাত্রিক গতি শুরু করব, 1 ডাইমেনশনাল মোশন, ঠিক আছে? যাদের একটু একটু প্রবলেম হলো নেটওয়ার্কের বা যারা জয়েন করতে পারিসনি তারা রেকর্ডিংটা দেখবি, আমি পাঠিয়ে দেবো একটু পরে। আমাকে একটু পাঠিয়ে দেবেন, আমার নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল। সবাইকে পাঠিয়ে দেবো গ্রুপে, ঠিক আছে?